Hello students, I am Rajiv Barui. Welcome to my channel. আজকের আমরা এই ক্লাসে আংশিক সমাকলনের কিছু সমস্যার সমাধান করব। যে সমস্যাগুলি আমি এসেনদের বই থেকে দ্বাদশ শ্রেণীর এসেনদের বইয়ের অনুশীলনী থেকে নেব। আচ্ছা, তোমরা যদি আমার আগের ক্লাসটা যদি করে থাকো তাহলে এই ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তোমরা যদি আগের ক্লাসটা যদি দেখতে চাও তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। চলো শুরু করা যাক। দ্বাদশ শ্রেণীর এসেনদের বইতে সংক্ষিপ্ত উত্তরধর্মীতে প্রশ্নমালা 7 দেখবে, প্রশ্নমালা 7-এ সংক্ষিপ্ত উত্তরধর্মীতে প্রথম একের দাগের অঙ্কটা হলো ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার সাইন এক্স ডিএক্স। আচ্ছা, আগের ক্লাসে আমি বলেছিলাম আংশিক সমাকলনে একটা নিয়ম শিখিয়েছিলাম। নিয়মটা কি না, নিয়মটা হচ্ছে এক্স স্কোয়ার সাইন ডিএক্স। এখানে কি বলেছিলাম যে সূত্র অনুযায়ী, সূত্রটা হচ্ছে লিয়েট, LIATE, লিয়েট। লিয়েট মানে কি? এল মানে লগারিদম, আই মানে ইনভার্স, ইনভার্স মিনস সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স যেগুলো জানো। এ মিনস অ্যালজেব্রা, টি মিনস ট্রিকোনোমেট্রি, আর ই মিনস এক্সপোনেনশিয়াল। তার মানে কি ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে দেখো, এখানে এক্স স্কোয়ারটা কি? এক্স স্কোয়ারটা হচ্ছে তোমার অ্যালজেব্রা। সাইন এক্সটা কি? সাইন এক্সটা হচ্ছে তোমার ট্রিগোনোমেট্রি। তাহলে আমি কি বলেছিলাম, এই লিয়েটের নিয়ম অনুযায়ী যেটা আগে থাকবে সেই অপেক্ষকটাকে আমার রেস্ট রাখতে হবে, পরেরটাকে আমার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এই অনুযায়ী এখানে দেখো এক্স স্কোয়ার রয়েছে, সাইন এক্স রয়েছে। এক্স স্কোয়ারটা কি? এক্স স্কোয়ারটা হচ্ছে অ্যালজেব্রা। সাইন এক্সটা কি? সাইন এক্সটা হচ্ছে ট্রিগোনোমেট্রি। তাহলে আমি এই নিয়ম অনুযায়ী যেহেতু অ্যালজেব্রা আগে রয়েছে, তাহলে আমি এখানে অ্যালজেব্রা এক্স স্কোয়ারটা আগে রেস্ট রাখবো। তাহলে পরের লাইনটা সমান এক্স স্কোয়ার রেস্ট ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন, আচ্ছা কী হবে, ডি ডিএক্স অফ, যেটা রেস্ট থাকে তার ডেরিভেটিভ ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন, এইটা বসে ইন্টু ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স হোল ডিএক্স। ওকে, আচ্ছা, দিস ইকুয়ালস টু এক্স স্কোয়ার। সাইন এক্সের ইন্টিগ্রেশন কী হবে? সাইন এক্সের ইন্টিগ্রেশন হলো মাইনাস কস এক্স। তাহলে সাইন এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স ইন্টু ইন্টিগ্রেশন, এইটা কী হবে, এর ডেরিভেটিভ করলে এটা 2x। সাইন এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স, তাহলে এটা হবে 2x প্লাস কস এক্স, এটা হলো ডিএক্স। দিস ইকুয়ালস টু, এটা হলো মাইনাস এক্স স্কোয়ার কস এক্স প্লাস এই দুইটা বেরিয়ে গেল। দেখো এইটা এখানে দেখো, এই যে এক্স কস এক্স আছে, দেখো এইটা আবার আংশিক সমাকলনের সাহায্যে করতে হবে। এখানে সেম জিনিসটাই আছে, কি আছে, এক্স আছে, কস এক্স আছে। এক্স মিন অ্যালজেব্রা, কস এক্স মিনস ট্রিকোনোমেট্রি। তাহলে এখানে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে, তাহলে কি হবে, অ্যালজেব্রাটা রেস্ট হবে, এক্স রেস্ট ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ এক্স ইন্টিগ্রেশন cos x dx। ওকে, হোল ডিএক্স। সরি, এখানে একটা থার্ড ব্র্যাকেট আছে, এখানে তাহলে আর একটা থার্ড ব্র্যাকেট শেষ করো। ওকে, সমান দিস ইকুয়ালস টু মাইনাস এক্স স্কোয়ার কস এক্স মাইনাস এক্স স্কোয়ার কস এক্স প্লাস, আচ্ছা এইটা করলে দেখো, এইটা করলে কি আসবে, এক্স ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স, তাই তো? এটা করলে এক্স ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স। তাহলে এখানে তোমার এটা দুই দেওয়া, যদি আমি একবার যদি গুণও করে দিই তাহলে কী হবে, 2x কস এক্সের ইন্টিগ্রেশন কি, সাইন এক্স। আচ্ছা মাইনাস এইটা এখানে দুই গুণ হবে, দুই গুণ হলে এটা ইন্টিগ্রেশন, আচ্ছা এর ডেরিভেটিভ কত, এক, এর ডেরিভেটিভ হচ্ছে সাইন এক্স, সরি মানে কস এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স, এই ডিএক্সটা বসে গেল। ওকে, দিস ইকুয়ালস টু মাইনাস এক্স স্কোয়ার কস এক্স প্লাস 2x সাইন এক্স মাইনাস সাইন এক্স ইন্টিগ্রেশন কি, মাইনাস কস এক্স, তাহলে মাইনাস হচ্ছে প্লাস 2 কস এক্স প্লাস সি, যেখানে সি সমান হলো সমাকলন ধ্রুবক। ঠিক আছে, বোঝা গেল? ওকে, এবার নেক্সট আমি তিনেরটা করছি, দুইয়েরটা তোমরা বাড়িতে করো। তিনেরটা করছি, তিনেরটা দেখো কী আছে, তিনেরটা আছে এক্স ট্যান ইনভার্স এক্স ডিএক্স, এক্স ট্যান ইনভার্স এক্স ডিএক্স। তাহলে দেখো এই লিয়েটের ফর্মুলা অনুযায়ী তাহলে এক্সটা হচ্ছে কি, এক্সটা হচ্ছে তোমার অ্যালজেব্রা,
আচ্ছা, ট্যান ইনভার্স এক্সটা কি? ট্যান ইনভার্স আছে মানে কি হচ্ছে, এটা ইনভার্স। ইনভার্স আছে তাহলে কি আগে আছে? অ্যালজেব্রা ইনভার্স, ইনভার্স আগে আছে, তাহলে আমি কি করব, ইনভার্সটা রেস্ট রাখবো, অ্যালজেব্রার ইন্টিগ্রেশন করব। আচ্ছা, তাহলে এখানে কি হবে, দিস ইকুয়ালস টু, আচ্ছা ট্যান ইনভার্স এক্সটা রেস্ট, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্যাকে ডি ডিএক্স অফ tan inverse x d dx of tan inverse x into integration x dx whole dx. ওকে, দিস ইকুয়ালস টু এক্স এর ইন্টিগ্রেশন কী হবে, এক্স এর ইন্টিগ্রেশন হবে এক্স স্কোয়ার বাই টু, তাহলে এটা হবে এক্স স্কোয়ার বাই টু ইন্টু ট্যান ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশন, এর ডেরিভেটিভ কত হবে, এর ডেরিভেটিভ হবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু এর ইন্টিগ্রেশন, তাহলে কী হবে এক্স স্কোয়ার বাই টু হোল ডিএক্স। দিস ইকুয়ালস টু, এটা হলো এক্স স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স এক্স মাইনাস, আচ্ছা এর হাফটা কী হবে, বাইরে বেরিয়ে আসবে, তাহলে এর হাফটা বাইরে বের করে দিলাম। এবার কী হলো, এটা এক্স স্কোয়ার ডিএক্স বাই নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ঠিক আছে, এবারে দেখো এই অঙ্কটা হলো, আমরা পরিবর্তের নিয়ম অনুযায়ী এই অঙ্কটা সলভ করতে পারি। পরিবর্তের কেমনভাবে করব, এটা এক্স স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফ, আচ্ছা এটা কীরমভাবে করবো, পরিবর্তের নিয়ম অনুযায়ী এটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান করবো, মাইনাস ওয়ান করবো, নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স। ওকে, দিস ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফ, আচ্ছা ইন্টিগ্রেশন, এইটা আবার সেপারেট করে দাও, এটা সেপারেট করলে কী হবে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এইটা বাই এইটা করলে এক, মাইনাস এইটা বাই এইটা করলে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স। ওকে, দিস ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স এক্স, এক্স স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফ, এর ইন্টিগ্রেশন করলে কত এক্স, এই মাইনাসে প্লাস হয়ে যাবে। আচ্ছা এর ইন্টিগ্রেশন কী হবে, এর ইন্টিগ্রেশন তোমার হবে ওয়ান বাই এ ট্যান ইনভার্স এক্স, ওয়ান বাই এ মানে কত, ওয়ান বাই ওয়ান, তো এটা হবে শুধু ট্যান ইনভার্স এক্স প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক। ওকে, নেক্সট নেক্সট দেখো, নেক্সট চারেরটা বলছে ইন্টিগ্রেশন লগ অফ ওয়ান মাইনাস এক্স বাই নিচে হচ্ছে এক্স স্কোয়ার। আচ্ছা এই অঙ্কটা দেখো, এই অঙ্কটার আমি তোমাদের একটু জাস্ট হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে চেষ্টা করো, আশা করি পারবে। আচ্ছা হিন্টসটা কি, এটা এই এক্স স্কোয়ারটাকে পাওয়ারে তুললে কী হবে, এক্স টু দি পাওয়ার মাইনাস টু লগ অফ ওয়ান মাইনাস এক্স ডিএক্স। আচ্ছা লিয়েটের ফর্মুলা অনুযায়ী আগে কে আছে, আগে লগ আছে, তারপরে কি এক্স টু দি পাওয়ার মাইনাস টু আছে, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস টু। আচ্ছা তাহলে কি হবে, আগে এইটা রেস্ট হবে, এর ইন্টিগ্রেশন হবে, তাহলে কি হবে, এটা লগ অফ ওয়ান মাইনাস এক্স ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার মাইনাস টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ log of 1 minus x integration x to the power minus 2 dx হোল ডিএক্স। বোঝা গেল, এবার আশা করি তোমরা বাড়িতে পারবে, এটা ইন্টিগ্রেশন করো, এটার ইন্টিগ্রেশন এটা ডেরিভেটিভ করে তোমরা এটা বাড়িতে চেষ্টা করো। ওকে, বোঝা গেল, এটা হচ্ছে হোমওয়ার্ক, বাড়িতে চেষ্টা করো। ওকে, নেক্সট আমি সাতেরটা করছি, সংক্ষিপ্ত ধর্মী সাতের অঙ্কটা বলছে ইন্টিগ্রেশন log of root over x তার হোল স্কোয়ার ডিএক্স। ওকে, log of root over x তার হোল স্কোয়ার ডিএক্স। আচ্ছা এটা দেখো, এখানে তো একটাই আছে, লগ আছে, এখানে যদি তুমি লিয়েটের ফর্মুলা ফেলো, তাহলে এখানে লগের সঙ্গে কিছু নেই মানে এক গুণ আছে, তাহলে এখানে দেখো এটা তাহলে কোনটা রেস্ট হবে, লগ অফ রুট ওভার এক্স তার হোল স্কোয়ার রেস্ট ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ log of root over x তার হোল স্কোয়ার ইন্টিগ্রেশন ডিএক্স হোল ডিএক্স। ওকে, দিস ইকুয়ালস টু, আচ্ছা এর ইন্টিগ্রেশন করলে কত এক্স, তাহলে এক্স লগ অফ রুট ওভার এক্স তার হোল স্কোয়ার মাইনাস, আচ্ছা ইন্টিগ্রেশন, আচ্ছা এর ডেরিভেটিভ করলে কী হয়, প্রথমে পাওয়ারের ডেরিভেটিভ হবে, তাহলে প্রথমে পাওয়ারের ডেরিভেটিভ হলে কী হবে, দুই নামবে, তাহলে লগ অফ
রুট ওভার এক্স, তারপরে কি হবে, তারপরে তোমার এই লগ অফ রুট ওভার এক্সের ডেরিভেটিভ হবে। লগ অফ রুট ওভার মানে প্রথমে পাওয়ারের হলো, এরপরে লগের ডেরিভেটিভ হবে। লগের ডেরিভেটিভ কী হবে, 1/√x, তারপর রুট ওভার এক্সের ডেরিভেটিভ। রুট ওভার এক্সের ডেরিভেটিভ কী হবে, হাফ নামবে পাওয়ারে x⁻½ - 1 ইন্টু এর ইন্টিগ্রেশন করলে কী আসবে, এক্স হোল ডিএক্স। বোঝা গেল জিনিসটা? আর একবার দেখো, লগ অফ রুট ওভার এক্স তার হোল স্কোয়ার, এর ডেরিভেটিভ করলে কী আসবে, প্রথমে 2 নামবে পাওয়ারে 2 - 1, তার মানে হবে লগ অফ রুট ওভার এক্স, তারপরে কী হবে, লগের ডেরিভেটিভ হবে। লগের ডেরিভেটিভ কী হবে, 1/√x, 1/√x, তারপরে রুট ওভার এক্সের ডেরিভেটিভ হবে। রুট ওভার এক্সের ডেরিভেটিভ কী হবে না, x⁻², তাহলে হাফ নামবে পাওয়ারে ½ - 1, ঠিক আছে। আবার তারপর দেখো ডিএক্সের ইন্টিগ্রেশন এক্স ডিএক্স। ওকে, দিস ইকুয়ালস টু এক্স ইন্টু লগ অফ রুট ওভার এক্স তার হোল স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন। আচ্ছা দেখো, এই 2 কেটে গেল। আচ্ছা, এখানে দেখো, এখানে এটা তোমার কি আছে, দেখো এখানে আছে এটা x⁻−1, x⁻½ তাহলে x⁻½ মিনস x⁻−½ সেইটা মানে কি, তার মানে এইটা অ্যাকচুয়ালি হবে লগ অফ রুট ওভার এক্স ইন্টু এটা 1/√x, এটা মানে x⁻−½ x⁻−½ মানে কি 1/√x ইন্টু এটা এক্স, এটা dx। ওকে, দিস ইকুয়ালস টু এক্স ইন্টু লগ অফ রুট ওভার এক্স তার হোল স্কোয়ার, রুট ওভার এক্স তার হোল স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন। আচ্ছা দেখো, এই রুট ওভার এক্স গুণ করলে কী হবে, এক্স হবে, এইটার এক্স কেটে যাবে, তার মানে অ্যাকচুয়ালি পড়ে থাকবে লগ অফ রুট ওভার এক্স ডিএক্স। আচ্ছা, এটা এক্স ইন্টু লগ অফ রুট ওভার এক্স তার হোল স্কোয়ার মাইনাস, আচ্ছা এইটা দেখো, এইটা মানে কি, এটা মানে এক্সের পাওয়ারে হাফ, সেই হাফটা কোথায়, লগের সামনে আসে, তাহলে আমি তুমি রুট ওভার এক্স ধরেও অঙ্কটা করা যায়, করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এটাকে আমরা সহজ করে নেওয়ার জন্য হাফটাকে সামনে নিলাম। তাহলে কী হবে, লগ অফ এক্স ডিএক্স, এখানেও নিলেও হতো, তাহলে হোল স্কোয়ার করে 1/4 বেরোতো, অসুবিধা নেই। আচ্ছা, সমান এক্স লগ অফ রুট ওভার এক্স তার হোল স্কোয়ার মাইনাস 1/2। আচ্ছা, এইটা আবার সেই একই লিয়েটের ফর্মুলা ফেললে কী হবে, এটা লগ কিছু নেই মানে এখানে সামনে 1 গুণ আছে, তাহলে আমি কি করব, লগ এক্সটা রেস্ট ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স অফ লগ এক্স ইন্টিগ্রেশন ডিএক্স হোল ডিএক্স। ওকে, তাহলে দিস ইকুয়ালস টু এক্স লগ অফ রুট ওভার এক্স তার হোল স্কোয়ার মাইনাস হাফ, এটা এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট, এটা কী হবে, এটা হবে এক্স লগ এক্স এই মাইনাস, আচ্ছা থাক, গুণ এখন করা হয়নি, থাক। এটা কী হবে, এটা হচ্ছে ডেরিভেটিভ করলে 1/x, এটা করলে হচ্ছে শুধু এক্স, এর ডেরিভেটিভ করে লগ এক্সের 1/x, এটা করলে শুধু এক্স ডিএক্স। ওকে, দিস ইকুয়ালস টু এক্স ইন্টু লগ অফ রুট ওভার এক্স তার হোল স্কোয়ার মাইনাস, আচ্ছা হাফ দিয়ে গুণ করে দিলে কী হবে, হাফ এক্স লগ এক্স, আচ্ছা মাইনাসে মাইনাসে প্লাস, এই এক্স কেটে গেল, এর ইন্টিগ্রেশন কী হবে, শুধু এক্স, তাহলে হাফ এক্স প্লাস সি, যেখানে সি সমান সমাকলন ধ্রুবক। ওকে, তাহলে এটাই অ্যান্সার। ওকে, নেক্সট 8টা করছি, মানে 8টা আমি তোমাদের একটু হিন্টস দিয়ে দিচ্ছি, আশা করি তোমরা বাড়িতে পারবে। লগ অফ ইন্টিগ্রেশন লগ অফ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ডিএক্স। ওকে, আচ্ছা এরপরে দেখো, দিস ইকুয়ালস টু, দেখো তোমরা এটা যে লিয়েটের ফর্মুলা আমি যেটা বলে এসেছি, এল ফর লগ, তাহলে এই পুরো লগটাই তুমি রেস্ট রাখতে পারো ইন্টিগ্রেশন ডিএক্স, আগেরটা যেরকম করলাম পুরো এইটাকে দেখো, এইটাকে আমি পুরো রেস্ট রেখেছি, ডিএক্স দিয়ে ইন্টিগ্রেশন করা হয়েছে। সেম একইভাবে তোমরা এটাও করতে পারো, এছাড়াও আরেকটা টেকনিক আছে, সেই মানে ওইটা করলে হবে কিন্তু একটু হয়তো জটিল মতো হবে, কিন্তু এইটা করলে আরেকটু সহজ হবে। কি দেখো, ইন্টিগ্রেশন লগ অফ, আচ্ছা এইটাকে তুমি যদি মিডিল নামে তুমি যদি ভাঙো, তাহলে কত, 3 2 6, তো এটা এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ডিএক্স। ওকে, দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন লগ অফ, আচ্ছা এইটা ভাঙলে দেখো তো কী আছে, এইটা ভাঙলে x-3 একটা হয় আর x-2 একটা হয় লগের সঙ্গে। ওকে,
এবার দিস ইকুয়ালস টু, আচ্ছা লগের মধ্যে এটা দেখো, এটা লগের পাশ, এটা লগের মানে লগ অফ এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু, তাহলে এটা গুণ আকারে আছে। লগে গুণ থাকলে কি হয়, যোগ হয়ে যায়, যোগ হয়ে ভেঙে যায়। তাহলে ইন্টিগ্রেশন লগ অফ এক্স মাইনাস থ্রি প্লাস লগ অফ এক্স মাইনাস টু ডিএক্স। ওকে, এবার দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন লগ অফ এক্স মাইনাস থ্রি ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন লগ অফ এক্স মাইনাস টু ডিএক্স। এরপরে আশা করি বাড়িতে পারবে। এবার এইটাকে রেস্ট রাখবে, ইন্টিগ্রেশন ডিএক্স করবে, একইভাবে এইটাকে রেস্ট রাখবে, ইন্টিগ্রেশন ডিএক্স করবে। ওকে, বাকিটুকু হোমওয়ার্ক। ওকে, নেক্সট আমি 12টা করছি। দেখো 12টা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন ইনভার্স রুট ওভার এক্স ডিএক্স। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো, এখানে সেই একই নিয়ম বলতে লিয়েট লগারিদম, লিয়েটের ফর্মুলা ফেললে লগারিদম, ইনভার্স, অ্যালজেব্রা, ট্রিকোনোমেট্রি, এক্সপোনেনশিয়াল। এখানে দেখো সাইন ইনভার্স মানে এই ইনভার্সে পড়ছে, কিছু নেই মানে এক গুণ আছে, সেটা হচ্ছে অ্যালজেব্রা, কিছু নেই মানে সেটা অ্যালজেব্রা, এখানে এক গুণ আছে। তাহলে কি হবে, তাহলে এখানে দিস ইকুয়ালস টু সাইন ইনভার্সটা রেস্ট, সাইন ইনভার্স রুট ওভার এক্স ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ সাইন ইনভার্স রুট ওভার এক্স ইন্টিগ্রেশন ডিএক্স থার্ড ব্র্যাকেট ডিএক্স। ওকে, দিস ইকুয়ালস টু ডিএক্সের ইন্টিগ্রেশন কী হবে, এক্স, তাহলে এক্স সাইন ইনভার্স রুট ওভার এক্স মাইনাস ইন্টিগ্রেশন এর ডেরিভেটিভ করলে কী হয়, সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তাহলে সেটা এক্স থাকলে এক্স স্কোয়ার হয়, এখানে কী হবে ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস রুট ওভার এক্স তার হোল স্কোয়ার, তার মানে কী হবে শুধু এক্স ইন্টু এক্স, মানে রুট ওভার এক্সের ডেরিভেটিভ হবে, প্রথমে সাইন ইনভার্সের ডেরিভেটিভ হলো, এরপর রুট ওভার এক্সের ডেরিভেটিভ, তাহলে কী হবে হাফ নামবে পাওয়ারে এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান। আচ্ছা, ডিএক্সের ইন্টিগ্রেশন করলে কী হবে, ডিএক্সের ইন্টিগ্রেশন করলে এক্স হোল ডিএক্স। ওকে, দিস ইকুয়ালস টু এক্স সাইন ইনভার্স রুট ওভার এক্স মাইনাস ইন্টিগ্রেশন, আচ্ছা এই হাফটা বাইরে বেরিয়ে এলো, আচ্ছা ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স। আচ্ছা এখানে দেখো এইটা মানে কি এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান, তার মানে কি এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, তাই তো। তাহলে দেখো এইটা মানে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে ওয়ান বাই রুট ওভার এক্স ইন্টু এক্স ডিএক্স। ওকে, আচ্ছা দিস ইকুয়ালস টু এক্স ইন্টু সাইন ইনভার্স রুট ওভার এক্স মাইনাস হাফ, আচ্ছা ইন্টিগ্রেশন এইটা কাটলে দেখো ওপরে আসবে রুট ওভার এক্স, নিচে আসবে রুট ওভার ওয়ান মাইনাস এক্স ডিএক্স, বোঝা গেল। আচ্ছা দিস ইকুয়ালস টু এক্স সাইন ইনভার্স রুট ওভার এক্স মাইনাস হাফ, আচ্ছা মাইনাস হাফ। আচ্ছা দেখো এইটা এবার কীভাবে সমাধান করব, এইটা তুমি কি করবে, এটা তুমি ওয়ান মাইনাস এক্স সমান জেড স্কোয়ার ধরে নাও, এটা পরিবর্তন নিয়ম, ওয়ান মাইনাস এক্স সমান জেড স্কোয়ার মাইনাস ডিএক্স সমান টু জেড ডিজেড, অতএব ডিএক্স সমান মাইনাস টু জেড ডিজেড। আচ্ছা অতএব এখান থেকে দেখো, এখান থেকে ওয়ান মাইনাস এক্স ওয়ান জেড স্কোয়ার, তাহলে এক্স সমান কী হবে, এক্স সমান হচ্ছে ওয়ান মাইনাস জেড স্কোয়ার। ওকে, এবার ইন্টিগ্রেশন, তাহলে এক্স সমান কত, ওয়ান মাইনাস জেড স্কোয়ার, তাহলে এখানে হবে ওয়ান মাইনাস জেড স্কোয়ার বাই নিচেটা কত হবে, নিচেটা জেড স্কোয়ার বসালে শুধু জেড ইন্টু ডিএক্স মানে কত, ডিএক্স মানে হচ্ছে মাইনাস টু জেড ডিজেড। আচ্ছা মাইনাস আর এই মাইনাসে প্লাস হলো ইন্টু দুইটা আমি বাইরে বের করে দিলাম, এখানে শুধু হবে জেড ডিজেড। ওকে, জেড জেড কেটে গেল, এখানে দুই দুই কেটে গেল, দিস ইকুয়ালস টু এক্স সাইন ইনভার্স রুট ওভার এক্স, এক্স সাইন ইনভার্স রুট ওভার এক্স প্লাস ইন্টিগ্রেশন রুট ওভার ওয়ান মাইনাস জেড স্কোয়ার ডিজেড। আচ্ছা দিস ইকুয়ালস টু এক্স সাইন ইনভার্স রুট ওভার এক্স প্লাস, এইটা কার ফর্মুলা, এটা আমরা আগের দিন শিখেছি, ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কী শিখেছি, ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই ফর্মুলাটা কিসের কী হবে, না এই ফর্মুলাটা হবে এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এ।
ভালো করে এটা খেয়াল রাখ, এটা একটু মনে রাখার চেষ্টা করবে, এই ধরনের সূত্রগুলো যেগুলো আমি আগের ক্লাসে বলে দিয়েছি। তাহলে এখানে দেখো, এখানে কী আছে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এ স্কোয়ার বাই টু ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ একটা প্লাস সি। ওকে, তাহলে এখানে এ স্কোয়ার মানে কত আছে, 1 আছে। তাহলে এখানে তোমার কি হবে, জেড ইন্টু রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার বাই টু প্লাস এ স্কোয়ার বাই টু, এ মানে কত 1, 1 স্কোয়ার মানে 1 স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ, এক্স মানে কত এখানে জেড, তাহলে শুধু হবে সাইন ইনভার্স জেড প্লাস সি। ওকে, আচ্ছা এবারে দেখো এক্স ইন্টু সাইন ইনভার্স রুট ওভার এক্স প্লাস, আচ্ছা জেড মানে কি এখানে, জেড মানে হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স, তাহলে জেড মানে হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স ইন্টু, আচ্ছা 1 মাইনাস জেড স্কোয়ার মানে কি এক্স, তাহলে 1 মাইনাস জেড স্কোয়ার মানে কী হবে, রুট ওভার এক্স বাই টু প্লাস হাফ সাইন ইনভার্স, আচ্ছা জেড মানে কত, রুট ওভার 1 মাইনাস এক্স, তাহলে সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস সি। বোঝা গেল? ওকে, তাহলে এটাই অ্যান্সার এটাই হলো এর অ্যান্সার। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আমরা করব সেটা হচ্ছে 14 দাগের। আমি জাস্ট 14 দাগের অঙ্কটা তোমরা পারবে, জাস্ট আমি 14 আর 15 দুটো অঙ্ক তোমরা একই রকম, আমি জাস্ট হিন্টস দিয়ে দেবো, তোমরা বাড়িতে ট্রাই করো। ইন্ট্রিগেশান 14 দাগের অঙ্ক দেখা হচ্ছে ইন্ট্রিগেশান ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার হোল ডিএক্স। এখানে এক্সের রেঞ্জ বলে দেওয়া আছে -1 লেস দেন -1 লেস দেন এক্স লেস দেন +1। আচ্ছা এখানে দেখো, এই ফর্মুলাটা আমরা কি জানি, বিপরীত বৃত্তীয় এই যে ফর্মুলাটা সেটা জানি 2 ট্যান ইনভার্স এক্স ডিএক্স, এইটা মানে কি 2 ট্যান ইনভার্স এক্স ডিএক্স। সো এইটা তোমরা আশা করি বাড়িতে পারবে, দুইটা বাইরে বের করে নেবে, এর ইন্টিগ্রেশন করবে, এবার এইটা তোমরা বাড়িতে করো হোমওয়ার্ক। নেক্সট 15টা দেখো, 15 অঙ্কটাও সেম। 15 যে অঙ্কটা আছে হচ্ছে ইন্টিগ্রেশন কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার নিচে 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, পাশের রেঞ্জ দিয়ে দেওয়া আছে 0 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইনফিনিটি। ঠিক আছে, এটাও সেম, এটা হচ্ছে 2 ট্যান ইনভার্সের সূত্র। অ্যাকচুয়ালি আমরা মানে এই যে ফর্মুলাটা এখানে লিখলাম মানে 2 ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু এইটা হয় ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আর একটা ফর্মুলা হয়, অ্যাকচুয়ালি 4খানা সূত্র হয়, 4খানা আরও বের করা যায়, এখানে মানে 4টে সূত্র হয় সেখানে, মানে তার মধ্যে দেখো এই দুটো দেওয়া আছে, এইটা একটা আর এইটা একটা। এটা কি, এটা হচ্ছে এটাও তোমার কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার নিচে 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে এইটাও মানে কী হবে, এইটাও মানে 2 ট্যান ইনভার্স এক্স ডিএক্স। এবারে তোমরা বাড়িতে করো, এটাও তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, এটাও তোমরা বাড়িতে করো। আচ্ছা নেক্সট 16টা আসছি, 16 অঙ্কটা দেখো। 16 অঙ্কটা বলছে ইন্টিগ্রেশন লগ অফ সাইন এক্স কস এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন লগ অফ সাইন এক্স কস এক্স ডিএক্স। আচ্ছা দিস ইকুয়ালস টু, আচ্ছা এই অঙ্কটা করার আগে তোমরা একটু পরিবর্তের যে নিয়ম সেইটা প্রতিস্থাপনের নিয়মটা একটু অ্যাপ্লাই করবে এখানে। কি, সাইন এক্স সমান ধরি সাইন এক্স সমান জেড, তাহলে এখানে হবে কস এক্স ডিএক্স সমান ডিজেড। ওকে, তাহলে এখানে কী হবে, ইন্টিগ্রেশন লগ জেড কস এক্স ডিএক্স সমান কী হবে ডিজেড। এবারে আশা করি তোমরা পারবে। এবারে এটা কি হবে, এটা হচ্ছে লগ জেডটা রেস্ট ইন্টিগ্রেশন ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন, আচ্ছা আমি একেবারে করলে কি হবে, করো নাহলে ডিজেড অফ লগ জেড অফ লগ জেড ইন্টিগ্রেশন ডিজেড হোল ডিজেড। দিস ইকুয়ালস টু, এটা কি হবে, এটা জেড লগ জেড মাইনাস এর ডেরিভেটিভ করলে কি আসবে, এর ডেরিভেটিভ করলে 1/z, এর ইন্টিগ্রেশন করলে জেড ডিজেড, জেড কেটে গেল। দিস ইকুয়ালস টু জেড লগ জেড মাইনাস এটা ইন্টিগ্রেশন ডিজেড, তাহলে ইন্টিগ্রেশন ডিজেড করলে শুধু জেড প্লাস সি। আচ্ছা দিস ইকুয়াল টু জেড মানে কি সাইন এক্স, তাহলে এটা হবে হচ্ছে সাইন এক্স লগ অফ সাইন এক্স মাইনাস সাইন এক্স প্লাস সি, দিস
ইজ দ্য অ্যান্সার। বোঝা গেল? নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আসছি আমি 17 দাগের অঙ্ক, সংক্ষিপ্ত উত্তরধর্মী 17। আচ্ছা, ইন্টিগ্রেশন এক্স সাইন ইনভার্স এক্স, ইন্টিগ্রেশন এক্স সাইন ইনভার্স এক্স, আচ্ছা, বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। আচ্ছা, এখানে দেখো, এখানে কি ধরবে, এখানে লিখবে ধরি সাইন ইনভার্স এক্স সমান জেড, সাইন ইনভার্স এক্স সমান জেড। তাহলে ডেরিভেটিভ করলে কি আসবে, 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু কী হবে, ডিজেড। ওকে, তাহলে দিস ইকুয়ালস হচ্ছে এখানে, তাহলে সাইন ইনভার্স এক্স সমান যদি জেড হয় তাহলে অতএব এক্স সমান তাহলে কত, এক্স সমান হচ্ছে সাইন জেড, এক্স সমান হলো সাইন জেড। তাহলে ইন্টিগ্রেশন এখানে কী হবে, এক্সের জায়গায় কী বসবে, এক্সের জায়গায় বসবে সাইন জেড ইন্টু, আচ্ছা, এক্সের জায়গায় বসলো সাইন জেড, সাইন ইনভার্স ওয়ান কী ধরেছি, জেড, তাহলে এটা জেড। আচ্ছা, ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা সমান কি, এটা সমান ডিজেড, তাহলে ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা সমান হলো ডিজেড। তাহলে আমার আসল অঙ্কটা কী হলো, ইন্টিগ্রেশন জেড সাইন জেড ডিজেড। এবারে দেখো, এবারে তুমি লিয়েটের ফর্মুলা অ্যাপ্লাই করো। লিয়েটে হলে কি হবে, লগারিদম নেই, ইনভার্স নেই, অ্যালজেব্রা আছে, অ্যালজেব্রা হচ্ছে জেড, ট্রিগোনোমেট্রি আছে সাইন জেড। তাহলে অ্যালজেব্রা ট্রিগোনোমেট্রি, তাহলে যেহেতু অ্যালজেব্রাটা আগে, তাহলে অ্যালজেব্রাটা আগে রেস্ট, ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড অফ জেড ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেড হোল ডিজেড। ওকে, দিস ইকুয়ালস টু সাইন এক্সের ইন্টিগ্রেশন কী হয়, মাইনাস কস এক্স, তাহলে এটা হবে মাইনাস জেড কস জেড মাইনাস ইন্টিগ্রেশন, এর ডেরিভেটিভ করলে কত 1, এর ডেরিভেটিভ করলে কত মাইনাস কস জেড, তাহলে 1টা আমি আর লিখছি না, মাইনাস কস জেড মানে এই মাইনাসে প্লাস, এটা হবে শুধু কস জেড ডিজেড, এই ডিজেডটা বসে গেল। দিস ইকুয়ালস টু মাইনাস জেড কস জেড, আচ্ছা, এর ইন্টিগ্রেশন কী হবে সাইন জেড, তাহলে এটা হবে সাইন জেড প্লাস সি, সাইন জেড প্লাস সি। ওকে, আচ্ছা, এবারে এখানে জেডের মানটা মানে বসিয়ে দাও। আচ্ছা, জেড মানে কত, জেড মানে হচ্ছে দেখো, জেড মানে এখানে দেখো সাইন ইনভার্স এক্স, জেড মানে সাইন ইনভার্স এক্স। আচ্ছা, এখানে তাহলে এটা তাহলে কী হবে, এটা হবে তোমার মাইনাস সাইন ইনভার্স এক্স। আচ্ছা, কস জেড মানে কী হবে, কস জেড মানে এখানে দেখো সাইন জেড মানে কি, সাইন জেড মানে এক্স, তাহলে এখানে তুমি একটা সমকোণী ত্রিভুজ আঁকো, সমকোণী ত্রিভুজ সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ, তাহলে এর নিচে কিছু নেই মানে এক আছে, তাহলে লম্ব বাই অতিভুজ মানে এক। আচ্ছা, এবার তাহলে ভূমি কী হবে, রুট ওভার অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, অতিভুজের স্কোয়ার মানে এক মাইনাস লম্ব স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এটা যদি তোমার জেড ধরো, এটা যদি জেড অ্যাঙ্গেল ধরো, তাহলে কস জেড তাহলে কী হবে, কস জেড হবে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সাইন জেড মানে কি এক্স প্লাস সি, এটা একটু সাজিয়ে লিখলে মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স প্লাস সি, এটা হলো তোমার অ্যান্সার। ওকে, বোঝা গেল তাহলে। নেক্সট আসছি 18 দাগের অঙ্কটা। 18 দেখো, 18 হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 5 ডিএক্স। ওকে, আচ্ছা, এইটাকে প্রথমে একটু ভেঙে নাও, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কিউব, দেখো এখানে এক্স কিউব আছে, তাহলে এই এক্স টু দি পাওয়ার 5টাকে এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ারে ভেঙে নাও, এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স। এরপরে এক্স কিউব সমান জেড ধরো, ধরি এক্স কিউব সমান জেড। ওকে, এক্স কিউব সমান জেড, অতএব 3x স্কোয়ার ডিএক্স সমান হচ্ছে ডিজেড। আচ্ছা, অতএব এক্স স্কোয়ার ডিএক্স সমান 1/3 ডিজেড। ঠিক আছে, আচ্ছা, দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, এটা কী হবে, এটা 1/3 বাইরে বেরিয়ে গেল। আচ্ছা, এক্স স্কোয়ার, আচ্ছা, এক্স কিউব মানে কি জেড, তাহলে এটা ই টু দি পাওয়ার জেড ইন্টু এক্স কিউব মানে কি জেড, জেড বসে গেল, এক্স স্কোয়ার ডিএক্স মানে কি 1/3 ডিজেড, 1/3 বাইরে চলে গেছে, এটা হচ্ছে ডিজেড। এবারে দেখো সিম্পল অঙ্ক, 1/3 ইন্টিগ্রেশন জেড ই টু দি পাওয়ার জেড ডিজেড। তাহলে লিয়েটের ফর্মুলায় ফেললে তাহলে কী হবে, লগারিদম ইনভার্স অ্যালজেব্রা, এটা তাহলে অ্যালজেব্রা, তারপর টিতে ট্রিগোনোমেট্রি, তারপরে এক্সপোনেনশিয়াল,
লিয়েটের ফর্মুলায় ফেললে LIATE, লিয়েটের ফর্মুলায় ফেললে দেখো এখানে কি কি আছে, এখানে অ্যালজেব্রা রয়েছে জেডটা, তারপরে দেখো এক্সপোনেনশিয়াল রয়েছে e⁻z টা, তাহলে কে রেস্ট হবে, অ্যালজেব্রা রেস্ট হবে। তাহলে 1/3 থার্ড ব্র্যাকেট অ্যালজেব্রা রেস্ট ইন্টিগ্রেশন e⁻z dz মাইনাস ইন্টিগ্রেশন dz অফ কী হবে, যেটা রেস্ট ছিল তার ডেরিভেটিভ ইন্টু ইন্টিগ্রেশন e⁻z dz হোল dz। বোঝা গেল, একটা থার্ড ব্র্যাকেট এখানে শুরু হয়েছিল, একটা দিয়ে দিলাম। এখানে তুমি সেকেন্ড ব্র্যাকেটও ইউজ করতে পারো, ইউর চয়েস, নো প্রবলেম। আচ্ছা 1/3, আচ্ছা এটা জেড, এটা কি হবে e⁻z এর ইন্টিগ্রেশন e⁻z মাইনাস জেডের ডেরিভেটিভ কত, 1। আচ্ছা ইন্টিগ্রেশন এর ডেরিভেটিভ যদি 1, আমি 1 আর দিচ্ছি না, এটা e⁻z এর ইন্টিগ্রেশন কী হবে e⁻z dz। ওকে, আচ্ছা দিস ইকুয়ালস টু 1/3, এবার গুণ করে দাও 1/3 জেড e⁻z মাইনাস এটা কি হবে, এটাও হবে 1/3 e⁻z প্লাস সি। আচ্ছা দিস ইকুয়ালস টু 1/3, আচ্ছা জেড মানে কত, জেড মানে দেখো এখানে ধরেছিলাম জেড মানে এক্স কিউব, তাহলে এখানে লিখবে জেড মানে তাহলে কত, জেড মানে হচ্ছে এক্স কিউব ইন্টু e⁻x কিউব মাইনাস 1/3 e⁻x কিউব প্লাস সি, এটাই হলো এর অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 19-এর দাগের অঙ্কটা। নেক্সট 19-এর দাগের অঙ্কটা দেখো, ইন্টিগ্রেশন এক্স বাই 1 প্লাস কস 2x dx, এক্স বাই 1 প্লাস কস 2x dx। আচ্ছা দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এক্স বাই, আচ্ছা 1 প্লাস কস 2 থিটা, 1 প্লাস কস 2 থিটার সেই গুণিতক কোণের সূত্র কি, 1 প্লাস কস 2x, এটা মানে কি হবে 2 কস স্কোয়ার এক্স। ঠিক আছে, এই সূত্রটা আমরা জানি, 1 প্লাস কস 2x সমান হবে 2 কস স্কোয়ার এক্স। তাহলে এখানে আমি কী করবো, এখানে লিখলাম 2 কস স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, আচ্ছা দিস ইকুয়ালস টু 2 মানে বাইরে এটা হাফ এলো, আচ্ছা এটা হলো এক্স ইন্টু কসটা ওপরে হলে কী হবে সেক স্কোয়ার 2x ডিএক্স। আচ্ছা এবারে দেখো এটা কি, অ্যালজেব্রা ট্রিগোনোমেট্রি, অ্যালজেব্রাটা আগে রেস্ট, তাহলে হাফ ইন্টু এক্সটা রেস্ট ইন্টিগ্রেশন সেক স্কোয়ার 2x, সরি এটা সেক স্কোয়ার এক্স হবে, এটা সেক স্কোয়ার এক্স হবে, ইন্টিগ্রেশন আচ্ছা এক্স ইন্টু ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন, আচ্ছা ডি থার্ড ব্র্যাকেট ডিএক্স অফ এক্স ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স হোল ডিএক্স, থার্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা দিস ইকুয়ালস টু হাফ, আচ্ছা সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কী হয়, সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হয় কার ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স, ট্যান এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স, তাহলে সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হবে ট্যান এক্স, তাহলে এটা হবে ট্যান এক্স মাইনাস ইন্টিগ্রেশন এর ডেরিভেটিভ, সরি মানে ট্যান এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স, অর্থাৎ সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হবে ট্যান এক্স। ওকে, দেখছে এক্সের ডেরিভেটিভ কত, এক লিখছি না, সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হবে ট্যান এক্স, তো এটা ট্যান এক্স, আচ্ছা এটা হবে ডিএক্স। ওকে, আচ্ছা দিস ইকুয়াল টু এটা গুণ করে দিলে কি আসবে, হাফ এক্স ট্যান এক্স মাইনাস ট্যান এক্সের ইন্টিগ্রেশন কী হয়, ট্যান এক্সের ইন্টিগ্রেশন হয় লগ অফ মড অফ সেক এক্স, তাহলে এটা হাফ গুণ করে দিলে হাফ লগ অফ মড অফ সেক এক্স প্লাস সি, এটাই হবে তোমার অ্যান্সার। ওকে, আচ্ছা নেক্সট দেখো আমরা যেটা করব, নেক্সট হচ্ছে 20 দাগের অঙ্কটা আমরা করব, 20 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী 20। আচ্ছা 20 দাগের অঙ্কটা দেখো কি বলছে, 20 দাগের অঙ্কটা বলছে এক্স ইন্টিগ্রেশন এক্স সাইন এক্স কস এক্স ডিএক্স, এক্স সাইন এক্স কস এক্স ডিএক্স। ওকে, দিস ইকুয়ালস টু, দেখো এটা হাফ দিয়ে গুণ করবো ইন্টিগ্রেশন, আচ্ছা এটা এক্স হলো, এইটা 2 সাইন এক্স কস এক্স ডিএক্স। ওকে, তাহলে ইন হাফ ইন্টিগ্রেশন এক্স, আচ্ছা 2 সাইন এক্স কস এক্স কী হবে, এটা ফর্মুলা সাইন 2x ডিএক্স। এবারে তোমরা এটা বাড়িতে করতে পারবে, দেখো এক্স আছে সাইন 2x আছে, এরকম অঙ্ক আগে অনেক 2-3টে আমরা করে দিয়েছি, ফলে সেই হিসাবে তোমরা এটা বাড়িতে করো, এটা হচ্ছে তোমার অ্যালজেব্রা ট্রিগোনোমেট্রি, এটা হোমওয়ার্ক। ওকে, আচ্ছা নেক্সট অঙ্কটা দেখো, নেক্সট অঙ্ক আমরা যেটা করব সেটা হচ্ছে 21-এর দাগের অঙ্কটা। 21-এর দাগের অঙ্কটা আমি একটু হিন্টস দিয়ে দিই, তোমরা বাড়িতে পারবে আশা করছি। আচ্ছা 21-এরটা দেখো আছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার কস স্কোয়ার এক্স ডিএক্স।
আচ্ছা, কস স্কোয়ার এক্স আমরা কিভাবে ইন্টিগ্রেশন করতে হয় সেটা পরিবর্তে আমরা অনেকটা শিখে এসেছি। কী করব, হাফ দিয়ে বাইরে গুণ করব ইন্টু এক্স স্কোয়ার টু কস স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা, হাফ ইন্টিগ্রেশান, আচ্ছা এক্স স্কোয়ার, আচ্ছা টু কস স্কোয়ার এক্স মানে কি, টু কস স্কোয়ার এক্স মানে ওয়ান প্লাস কস টু এক্স ডিএক্স। ওকে, আচ্ছা দিস ইকুয়ালস টু হাফ ইন্টিগ্রেশান, আচ্ছা এইটা আবার গুণ করে সেপারেট করে দাও, তাহলে এটা গুণ করলে কী হবে, এক্স স্কোয়ার ডিএক্স প্লাস হাফ ইন্টিগ্রেশান এক্স স্কোয়ার কস টু এক্স ডিএক্স। এবারে দেখো এটার তো ইন্টিগ্রেশন আমরা সিম্পল পেয়ে যাবো। এটার ইন্টিগ্রেশন কী হবে, আংশিক সমাকলনের সাহায্যে। এটা অ্যালজেব্রা, এটা ট্রিগোনোমেট্রি, তাহলে অ্যালজেব্রা রেস্ট রাখবে, ট্রিগোনোমেট্রি করবে, এটাও বাড়ির কাজ, এটাও করবে, আশা করি তোমরা পারবে। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 22-এর দাগের অঙ্কটা। 22-এর দাগের অঙ্কটা দেখো কি বলছে, ইন্টিগ্রেশান এক্স প্লাস সাইন এক্স, এক্স প্লাস সাইন এক্স বাই ওয়ান প্লাস কস এক্স ডিএক্স, এক্স প্লাস সাইন এক্স বাই ওয়ান প্লাস কস এক্স ডিএক্স। আচ্ছা এখানে দেখো, এখানে এটা লিখবে ইন্টিগ্রেশান, আচ্ছা প্রথমে এটা আমরা সেপারেট করে দিই, এক্স বাই ওয়ান প্লাস কস এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশান সাইন এক্স বাই ওয়ান প্লাস কস এক্স ডিএক্স। ওকে, আচ্ছা দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশান, আচ্ছা এক্স বাই, আচ্ছা এইটা ওয়ান প্লাস কস এক্স মানে কি, ওয়ান প্লাস কস টু এক্স, এটা হবে টু কস স্কোয়ার এক্স বাই টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশান, আচ্ছা এইটা দেখো সাইন এক্সটাকে আমি সাইন টু এক্সের ফর্মুলায় ভাঙছি, ভাঙলে কী হবে, টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু বাই নিচে ওয়ান প্লাস কস এক্স কী হবে, টু কস স্কোয়ার এক্স বাই টু ডিএক্স। ওকে, ক্লিয়ার। এখানে দেখো দুই দুই কেটে গেল, এখানে কস এক্স বাই টু আর এই পাওয়ারটা কেটে গেল। আচ্ছা এইটা হাফ বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশান এক্স কসেস, সরি ইন্টিগ্রেশান এক্স, আচ্ছা কসটা উপর উঠলে কী হবে, সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স। এই অঙ্কটা, এই ধরনের অঙ্ক আমরা একটু আগে সলভ করলাম, প্লাস ইন্টিগ্রেশান এইটা কী হবে, এইটা হবে দেখো সাইন বাই কস এক্স বাই টু মানে টেন এক্স বাই টু ডিএক্স। তাহলে এই ধরনের অঙ্ক আমরা একটু আগে সলভ করলাম, এটা অ্যালজেব্রা ট্রিগোনোমেট্রি, এটা রেস্ট ডাকবে, এর ইন্টিগ্রেশন করবে। সিমিলার হয়ে এর ফর্মুলা আমরা জানি, এর ফর্মুলা কী হবে, এর ফর্মুলা হবে লগ অফ মড অফ সেক এক্স। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবে, এখানে এক্স বাই টু আছে, মানে এক্সের সঙ্গে হাফ গুণ আছে, ফলে তুমি যখন ইন্টিগ্রেশন করবে তখন হাফ দিয়ে একটা ভাগ করতে হবে। বোঝা গেল? তাহলে এটা বাড়িতে করো, এটাও হোমওয়ার্ক, এটা বাড়িতে করো। ওকে, নেক্সট আমি করছি 25-এর দাগের অঙ্কটা, বাকিগুলো তোমরা বাড়িতে ট্রাই করো, পারবে। আচ্ছা 25-এর দাগের অঙ্কটা হচ্ছে দেখো, ইন্টিগ্রেশান সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার ডিএক্স, সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। ওকে, আচ্ছা এটা কী হবে, এটাও সেম অঙ্ক, এটা হবে সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার রেস্ট ইন্টিগ্রেশান ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশান ডি ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার ইন্টিগ্রেশান ডিএক্স হোল ডিএক্স। ঠিক আছে, আচ্ছা দিস ইকুয়ালস টু, এইটা হবে হচ্ছে এক্স সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশান, আচ্ছা এর ডেরিভেটিভ করলে কী হয়, এর ডেরিভেটিভ করে দেখো প্রথমে পাওয়ারের ডেরিভেটিভ হবে, মানে এক্স টু দি পাওয়ার এনের যে ডেরিভেটিভ সেটা হবে দুই নামবে, তাহলে হবে সাইন ইনভার্স এক্স পাওয়ারে দুই মাইনাস এক মানে এক ইন্টু, আচ্ছা প্রথমে এক্স টু দি পাওয়ার এনের ডেরিভেটিভ হলো, তারপরে কী হবে সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী হবে, ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্সের কী হবে ইন্টিগ্রেশান এক্স হোল ডিএক্স। আচ্ছা দিস ইকুয়ালস টু এক্স সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার ইন্টিগ্রেশন, আচ্ছা এর দুইটা বাইরে চলে এলো, আচ্ছা এখানে হবে এক্স সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। বোঝা গেল, রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এবারে দেখো এই অঙ্কটা আমরা 17-র দাগের একটু আগে আমরা সমাধান করেছি, পুরো এই অঙ্কটাই দেখবে 17-র দাগের এই অঙ্কটা রয়েছে, এক্স ইন্টিগ্রেশন এক্স সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এবারে এই অঙ্কটা তোমরা বাড়িতে করো, সেম দেখবে, এটা আমি করে দিয়েছি এই ভিডিওতে, এই ক্লাসে আমি তোমাদের করে দিচ্ছি, এটা হচ্ছে সেম, দিস ইজ সেম
অ্যাজ দিস ইজ সেম অ্যাজ 17, দিস ইজ সেম অ্যাজ 17। এটা তোমরা বাড়িতে করো, এটাও তোমাদের হোমওয়ার্ক রইলো, এটাও বাড়িতে করো। দেখবে এই অঙ্কটাই, পুরো পার্টিকুলার এই অঙ্কটাই তোমাদের আমি বাড়িতে করে দিয়েছি। আচ্ছা এইবার দেখো, এইবার হচ্ছে 26এরটা আর 27এরটা আমি তোমাদের জাস্ট হিন্টস দিয়ে দেবো। 26এর অঙ্কটা দেখবে যেটা আছে, 26এর অঙ্কটা আছে ইন্টিগ্রেশন সাইন ইনভার্স 3x মাইনাস 4x³ ডিএক্স। আচ্ছা এই অঙ্কটা দেখো, এইটা তোমরা মানে এক্স সমান মানে ইন্টিগ্রেশন যদি তুমি বাদ দিয়ে যদি এটা এক্স সমান যদি সাইন থিটা পুট করো, তাহলে দেখো এটা কার ফর্মুলা আসছে, দেখো এটা আসছে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। তাহলে এটা তোমার কার ফর্মুলা হবে, সাইন থ্রি থিটা। তাহলে সাইন ইনভার্স সাইন থ্রি থিটা, সাইন ইনভার্স সাইনটা চলে যাবে, গেলে পড়ে থাকবে থ্রি থিটা। আচ্ছা এক্স সমান কী ধরেছিলাম, সাইন থিটা, তাহলে থিটা সমান কী হবে, সাইন ইনভার্স। তার মানে অ্যাকচুয়ালি এটা সমান হবে ইন্টিগ্রেশন 3 সাইন ইনভার্স এক্স ডিএক্স। এবারে তোমরা এটা বাড়িতে করো, আশা করি পারবে। একইভাবে দেখো, একইভাবে 27এর দাগের অঙ্কটা, এরপরে এটা তোমরা হোমওয়ার্ক বাড়িতে করো। 27এর দাগের অঙ্কটা দেখো একই, সাইন ইনভার্স ট্যান ইনভার্স ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স 3x মাইনাস x³ বাই 1 মাইনাস 3x² ডিএক্স। এটাও দেখবে ট্যান থিটা, মানে তুমি যদি এক্স সমান যদি ট্যান থিটা যদি তুমি পুট করো, তাহলে কী হবে, 3 ট্যান থিটা মাইনাস ট্যান কিউব থিটা, নিচে 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা। তাহলে এইটা মানে হবে ট্যান থিটা। তাহলে ট্যান ইনভার্স ট্যানটা চলে গেলে শুধু থিটা, থিটা মানে যেহেতু মানে এক্স সমান ট্যান থিটা, তাহলে থিটা সমান ট্যান ইনভার্স এক্স। তাহলে এখানে এইটাও অ্যাকচুয়ালি হবে ইন্টিগ্রেশন 3 ট্যান ইনভার্স এক্স ডিএক্স। এইটাও বাড়িতে করো হোমওয়ার্ক। ওকে ওকে, এবারে দেখো, এবারে আমি 29এর দাগের অঙ্কটা করছি। 29, আচ্ছা 29এর দাগের অঙ্কটা হচ্ছে ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ডিএক্স। আচ্ছা এখানে এটা ধরে নিচ্ছি, লিখো ধরি এক্স সমান কস 2 থিটা, এক্স সমান কস 2 থিটা। তাহলে ডিএক্স সমান কী হবে, মাইনাস সাইন 2 থিটা। আচ্ছা কসের ডেরিভেটিভ মাইনাস সাইন 2 থিটা। আচ্ছা তাহলে 2 থিটার ডেরিভেটিভ 2 ডি থিটা। ওকে আচ্ছা, তাহলে এখানে দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স রুট ওভার 1 মাইনাস কস 2 থিটা, নিচে হবে 1 প্লাস কস 2 থিটা। আচ্ছা ডিএক্স মানে কি, ডিএক্স মানে মাইনাস 2 সাইন 2 থিটা মাইনাস 2 সাইন 2 থিটা ডি থিটা। ওকে আচ্ছা দিস ইকুয়ালস টু মাইনাস 2টা ধ্রুবক বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স, আচ্ছা 1 মাইনাস কস 2 থিটা ফর্মুলা হিসেবে আমি কি লিখতে পারি, রুট ওভার 2 সাইন স্কোয়ার থিটা, আর 1 প্লাস কস 2 থিটা কী হবে, 2 কস স্কোয়ার থিটা। আচ্ছা এইটা হবে কি, এইটা হবে সাইন 2 থিটা ডি থিটা। 2 2 কেটে গেল। আচ্ছা মাইনাস 2 ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স, আচ্ছা রুটটা তুলে দিলে কী হবে, সাইন স্কোয়ারটা সাইন হবে, কস স্কোয়ারটা কস হবে। তাহলে কী হবে, সাইন থিটা বাই কস থিটা, এটা হবে হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটা সাইন 2 থিটা ডি থিটা। ওকে ইকুয়ালস টু মাইনাস 2 ট্যান ইনভার্স, ট্যানটা চলে গেলে এটা হবে থিটা সাইন 2 থিটা ডি থিটা। ঠিক আছে আচ্ছা এরপরে দেখো, এরপরে দিস ইকুয়ালস টু মাইনাস 2। আচ্ছা এইটা এবার তুমি ইন্টিগ্রেশন কী হবে, এইটা এবার আংশিক সমাকলনের দ্বারা হবে। থিটা মানে অ্যালজেব্রা, সাইন থিটা মানে ত্রিকোণমিতি, তাহলে লিয়েটের কী হবে, অ্যালজেব্রাটা রেস্ট, তাহলে থিটা রেস্ট ইন্টিগ্রেশন সাইন 2 থিটা ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন ডি থিটা অফ থিটা ইন্টিগ্রেশন সাইন 2 থিটা হোল ডি থিটা। আচ্ছা মাইনাস 2, আচ্ছা এটা কী হবে, সাইন, এটা হবে থিটা, সাইন থিটা ইন্টিগ্রেশন কী হবে, মাইনাস কস থিটা। আচ্ছা মাইনাস কস 2 থিটা, আচ্ছা 2 গুণ থাকলে কী হয়, ইন্টিগ্রেশন থাকতে ভাগ হয়, তাহলে 2 কস 2 থিটা, এই কস 2 থিটা বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন এর ডেরিভেটিভ 1 লিখছি না। আচ্ছা সাইন 2 থিটার ইন্টিগ্রেশন কী হবে, কস 2 থিটা বাই 2, তাহলে এটা হবে হচ্ছে কস 2 থিটা বাই 2, মানে বাইরে একটা হাফ দিলাম ডি থিটা। ওকে আচ্ছা মাইনাস 2 মাইনাস থিটা, এটা হবে কস 2 থিটা বাই 2 মাইনাস, আচ্ছা
এইটা কি হবে, এইটা হবে হাফ, আচ্ছা কস কার ডেরিভেটিভ সাইন, এই কস টু থিটা সাইন, মানে সাইন থিটার ডেরিভেটিভ, তাহলে এর ইন্টিগ্রেশন কী হবে, সাইন টু থিটা বাই টু প্লাস সি, প্লাস সিটা বাইরে দিলাম, প্লাস সি। আচ্ছা ওকে, সমান এটা আর এটা গুণ করে দাও, দুই দুই কেটে যাবে, তাহলে এটা কি হবে, এটা হবে এটা হবে থিটা কস টু থিটা মাইনাস একের চার, মাইনাসে মাইনাসে কী হবে প্লাস, প্লাস এটা দুই দুই কেটে গেলে এটা হবে হচ্ছে একের দুই সাইন টু থিটা প্লাস সি। আচ্ছা দিস ইকুয়ালস টু, আচ্ছা থিটা মানে আমি এখানে কি দেবো, কস থিটা মানে কি আছে, কস টু থিটা মানে এক্স, অতএব থিটা সমান কী হবে, কস টু থিটা যেহেতু এক্স, অতএব টু থিটা সমান হচ্ছে কস ইনভার্স এক্স, অতএব থিটা সমান হচ্ছে হাফ কস ইনভার্স এক্স। ওকে, তাহলে এখানে দেখো এখানে কি হবে, এখানে থিটা সমান হচ্ছে হাফ, এখানে হবে থিটা সমান হচ্ছে হাফ কস ইনভার্স এক্স। আচ্ছা কস টু থিটা সমান কী ছিল এক্স, তাহলে এখানে একেবারে লিখে দাও এক্স বাই টু, তাহলে প্লাস হাফ। আচ্ছা এখানে আমার কার মান ধরা আছে, কস টু থিটার মান ধরা আছে, এখানে তোমার এসছে কত, এসছে হচ্ছে সাইন টু থিটা, তাহলে আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু এক, তাহলে সাইন থিটা মানে কি হবে রুট ওভার ওয়ান মাইনাস কস স্কোয়ার, এটা টু থিটা প্লাস সি, তাহলে এটা হবে সমান এক্স বাই টু কস ইনভার্স এক্স প্লাস হাফ রুট ওভার ওয়ান মাইনাস এটা কী হবে এক্স স্কোয়ার প্লাস সি। আচ্ছা আচ্ছা এখানে দেখো একটু ভুল হয়েছে অঙ্কটা, সেটা হচ্ছে এখানে এখানে দেখো তো অঙ্কটা এখানে যেটা সাইন টু থিটার ইন্টিগ্রেশন করলে কি আসবে মাইনাস কস টু থিটা। আচ্ছা মাইনাসের জন্য এই মাইনাসটা এখানে এটা প্লাস হয়ে যাবে, আচ্ছা এই প্লাসটা এটা এখানে প্লাস হবে, আচ্ছা এই প্লাস মাইনাসে এটা হচ্ছে মাইনাস হবে, আচ্ছা এইটা এখানে এটা মাইনাস হবে, এইটা হচ্ছে মাইনাস হবে, এইটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। বোঝা গেল? ওকে আচ্ছা নেক্সট নেক্সট দেখো আমরা যেটা করব, নেক্সট যেটা আমরা সমাধান করার একটু চেষ্টা করব সেটা হচ্ছে 31 দাগের অঙ্কটা করা যাক। 31 দাগের অঙ্কটা, আচ্ছা 31 দাগের অঙ্কটা দেখো কী আছে, ইন্টিগ্রেশন এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স বাই ওয়ান প্লাস সাইন এক্স বাই ওয়ান প্লাস সাইন এক্স। আচ্ছা এইটা কীভাবে সলভ করবো দেখো, এইটা হচ্ছে তুমি সমাধান করো, এটা ইন্টিগ্রেশান, আচ্ছা এক্স ইন্টু, আচ্ছা ওপর নিচে ওয়ান মাইনাস সাইন এক্স দিয়ে গুণ করো, তাহলে ওপরে ওয়ান মাইনাস সাইন এক্স, নিচে দেখো ওয়ান মাইনাস সাইন এক্স দিয়ে গুণ করলে কী হবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স, আচ্ছা ডিএক্স ওপর নিচে ওয়ান মাইনাস সাইন এক্স দিয়ে গুণ করলাম সমান ইন্টিগ্রেশান এটা এক্স ওয়ান মাইনাস সাইন এক্স বাই, আচ্ছা এটা কী হবে, এইটা হবে হচ্ছে কস স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশান, আচ্ছা এইটা এবার দেখো এইটা এবার এইটা গুণ করে সেপারেট করে দিলে কী আসবে এক্স বাই কস স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশান এইটার সঙ্গে এইটা গুণ করলে কী আসবে এক্স সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স ডিএক্স। ওকে আচ্ছা দিস ইকুয়ালস টু আচ্ছা ইন্টিগ্রেশান এটা এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশান, আচ্ছা এটা দেখো তো এটা এক্স হবে, আর এইটা দেখো এইটা সেপারেট করে দিলে কি আসবে সাইন বাই কস একটা আসবে, তার সঙ্গে একটা শুধু ওয়ান বাই কস, আচ্ছা সাইন বাই কসটা কী হবে ট্যান এক্স, আর ওয়ান বাই কসটা হবে সেক এক্স ডিএক্স। ওকে বোঝা গেল? এবারে দেখো এবারে কী আসবে জিনিসটা, এবারে এইটার আমরা ইন্টিগ্রেশন আগে করেছি অনেকবার, দেখবে দু তিনটা অঙ্কে এর ইন্টিগ্রেশনটা আছে, আচ্ছা এর ইন্টিগ্রেশনটা কী করবে, এর ইন্টিগ্রেশনটা দেখবে এক্সট্রা রেস্ট ইন্টিগ্রেশন সেক এক্স ট্যান এক্স, ঠিক আছে এক্সট্রা রেস্ট ইন্টিগ্রেশন সেক এক্স ট্যান এক্স, আর সেক এক্স ট্যান এক্সের ইন্টিগ্রেশন কী হয় সেক এক্স, কারণ সেক এক্সের ডেরিভেটিভ কী সেক এক্স ট্যান এক্স, তাহলে সেক এক্স ট্যান এক্সের ইন্টিগ্রেশন হবে সেক এক্স। তাহলে মানে বেসিক্যালি যেটা করবে সেটা হচ্ছে আমি একটা স্টেপ করে দিচ্ছি, বাকিটা তোমরা বাড়িতে করো, সেটা হচ্ছে এক্সট্রা রেস্ট ইন্টিগ্রেশান সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশান ডি ডিএক্স অফ এক্স ইন্টিগ্রেশান সেক স্কোয়ার এক্স ডিএক্স হোল ডিএক্স। আচ্ছা মাইনাস এবার এর জন্য ফর্মুলাটা এটা আমি থার্ড ব্র্যাকেট দিয়ে লিখছি এক্স রেস্ট ইন্টিগ্রেশান সেক এক্স ট্যান এক্স ডিএক্স, আচ্ছা মাইনাস ইন্টিগ্রেশান থার্ড ব্র্যাকেট ডি ডিএক্স অফ এক্স
ইন্টিগ্রেশন সেক এক্স টেন এক্স হোল ডিএক্স। ঠিক আছে, আচ্ছা দেখো এই সেক এক্স টেন এক্সের ইন্টিগ্রেশন কী হবে, সেক এক্স, এখানেও সেম সেক এক্স টেন এক্সের ইন্টিগ্রেশন হবে সেক এক্স। আবার যখন এর, আচ্ছা তাহলে সেক এক্স টেন এক্স, আচ্ছা সেক এক্স টেন এক্সটার ইন্টিগ্রেশন সেক এক্স, আচ্ছা এখানেও সেম, আচ্ছা এখানে একটা ডিএক্স হবে, সেক এক্স টেন এক্সের ইন্টিগ্রেশনটাও সেক এক্স। এরপরে এটা বাড়িতে করবো, আশা করি পারবে, অসুবিধা নেই, হোমওয়ার্ক। ঠিক আছে, আচ্ছা এরপরে নেক্সট যেটা আমরা করছি সেটা হচ্ছে 32-এরটা। 32-এর অঙ্কটাও আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি। আচ্ছা ইন্টিগ্রেশান এক্স মাইনাস সাইন এক্স বাই নিচে ওয়ান মাইনাস কস এক্স ডিএক্স। ওকে, আচ্ছা এটাও দেখো, এটাও আগে এরম টাইপ করেছি আমরা, সেটা হচ্ছে এক্স মাইনাস সাইন এক্স বাই নিচে ওয়ান মাইনাস কস টু থিটার কী হয়, টু সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে হবে টু সাইন স্কোয়ার এক্স বাই টু। আচ্ছা দিস ইকুয়ালস টু, এটা সেপারেট করে দাও, এক্স বাই এইটা সাইন এক্স বাই এইটা, এক্স বাই এটা হলে হাফটা বাইরে গেল, ইন্টিগ্রেশান এক্স, আচ্ছা এক্স বাই ডিএক্স, এক্স বাই সাইন স্কোয়ার এক্স বাই টু ডিএক্স মাইনাস, আচ্ছা এইটা হবে হাফ ইন্টিগ্রেশান, আচ্ছা এই সাইন এক্সটাকে আমি ভাঙছি, টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু বাই নিচে হবে সাইন স্কোয়ার এক্স বাই টু ডিএক্স। ওকে, আচ্ছা এবার দেখো হাফ ইন্টিগ্রেশান এক্স, এইটা বললে কী হবে, কোসেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স মাইনাস এই দুই দুই কেটে গেল, এটা ইন্টিগ্রেশান, আচ্ছা এই দেখো একটা সাইন এক্স বাই টু আর পাওয়ারটা কেটে যাবে, পড়ে থাকবে কি কট এক্স বাই টু ডিএক্স। এবারে দেখো এটা অ্যালজেব্রা, এটা ট্রিগোনোমেট্রি, এটা রেস্ট রাখবে, এর ইন্টিগ্রেশন আমরা জানি কটের ডেরিভেটিভ কোসেক স্কোয়ার এক্স, তাহলে কোসেক স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন কট এক্স। একটা জিনিস শুধু মনে রাখবে, এক্সের সঙ্গে হাফ গুণ আছে, এই গুণ থাকার জন্য যখন তুমি ইন্টিগ্রেশন করবে তখন ফর্মুলার নিচে হাফ দিয়ে ভাগ হবে, শুধু এটা মনে রাখবে, কারণ ডেরিভেটিভ থাকলে এর সঙ্গে যেটা গুণ থাকে সেটা পাশে গুণ হয়ে যায়, ইন্টিগ্রেশন হলে এর সঙ্গে যেটা গুণ থাকে সেটা ভাগ হয়ে যায়। তাহলে শুধু এখানে এই জিনিসটা মনে রাখবে, যখন ইন্টিগ্রেশন করবে তখন এটা হবে কট এক্স বাই টু বাই হাফ, মানে পুরোটা বাই হাফ। এটাও ঠিক সেরকম, কটের আমরা ইন্টিগ্রেশন জানি লগ অফ মড অফ সাইন এক্স, তাহলে এটাও হবে লগ অফ মড অফ সাইন এক্স বাই টু বাই হাফ। এর পরেরটা তোমরা বাড়িতে করো, জাস্ট ইউজ দ্য ফর্মুলা। ওকে, নেক্সট অঙ্ক হচ্ছে 33-এর দাগের অঙ্ক, ইন্টিগ্রেশন সাইন এক্স লগ অফ সেক এক্স প্লাস টেন এক্স। আচ্ছা এখানে দেখো, এখানে আমরা কি করব, দিস ইকুয়ালস টু, আচ্ছা সেই লিয়েট লগারিদম ইনভার্স অ্যালজেব্রা ট্রিগোনোমেট্রি, তাহলে লগারিদম আছে আর ট্রিগোনোমেট্রি আছে, তাহলে লগটা রেস্ট হবে, কী হবে লগ অফ সেক এক্স প্লাস টেন এক্স ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট ডি ডিএক্স অফ লগ অফ সেক এক্স প্লাস টেন এক্স ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স হোল ডিএক্স। ওকে, আচ্ছা দিস ইকুয়ালস টু সাইন এক্সের ইন্টিগ্রেশন কি মাইনাস কস এক্স, তাহলে মাইনাস কস এক্স লগ অফ সেক এক্স প্লাস টেন এক্স মাইনাস, আচ্ছা আচ্ছা এখানে দেখো ইন্টিগ্রেশান, আচ্ছা এর ডেরিভেটিভ করলে দেখো লগের প্রথমে ডেরিভেটিভ করলে ওয়ান বাই সেক এক্স প্লাস টেন এক্স ইন্টু এর ডেরিভেটিভ হবে, এর ডেরিভেটিভ করলে কী আসবে, প্রথমে সেক এক্সের ডেরিভেটিভ, তাহলে সেক এক্সের ডেরিভেটিভ কি সেক এক্স প্লাস এই সেক এক্সের ডেরিভেটিভ সেক এক্স টেন এক্স প্লাস টেন এক্সের ডেরিভেটিভ কী হবে সেক স্কোয়ার এক্স। ঠিক আছে, ইন্টু সাইন এক্সের ডেরিভেটিভ, সাইন এক্সের ইন্টিগ্রেশন কি মাইনাস কস এক্স, সেই মাইনাস এই মাইনাসে প্লাস, এটা হবে হচ্ছে কস এক্স ডিএক্স, এই ডিএক্সটা হলো। ওকে, আচ্ছা দিস ইকুয়ালস টু মাইনাস কস এক্স লগ অফ, এইটা হবে হচ্ছে সেক এক্স প্লাস টেন এক্স প্লাস ইন্টিগ্রেশান, আচ্ছা এখান থেকে এটা সেক এক্স কমন যাবে, সেক এক্স কমন গেলে দেখো, সেক এক্স কমন গেলে পড়ে থাকবে সেক এক্স প্লাস টেন এক্স, আচ্ছা নিচে হবে কি, নিচে হবে হচ্ছে সেক এক্স প্লাস টেন এক্স, আচ্ছা এইটা হবে তোমার হচ্ছে কস এক্স ডিএক্স, এইটা কেটে গেল, আচ্ছা সেক এক্স কস এক্স গুণ হয়ে কত, সেক এক্স আর কস এক্স গুণ হয়ে এক হবে, তাহলে এইটা হবে মাইনাস কস এক্স লগ অফ সেক এক্স প্লাস টেন এক্স প্লাস ইন্টিগ্রেশান, এটা হবে ডিএক্স।
অতএব এইটা আলটিমেট হবে মাইনাস কস এক্স লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স, এটা হবে হচ্ছে প্লাস এক্স, এটা প্লাস সি, এটা হলো তোমার অ্যান্সার। বোঝা গেল? ওকে। আচ্ছা, দেখবে যেটা 34-এর দাগে যে অঙ্কটা আছে একই অঙ্ক, সেম হবে এর মতো, ওটা বাড়িতে করো, 35 বাড়িতে করো। 36-এর অঙ্কটা আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি। 36-এর অঙ্কটা আছে ইন্টিগ্রেশন এক্স সাইন এক্স সাইন টু এক্স, এক্স সাইন এক্স সাইন টু এক্স ডিএক্স। আচ্ছা, এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা প্রথমে তুমি 2 দিয়ে গুণ করবে ইন্টিগ্রেশন, আচ্ছা এইটা 2 নেবে, তাহলে কী হবে 2 সাইন এক্স সাইন 2x হোল ডিএক্স দিস ইকুয়াল টু হাফ ইন্টিগ্রেশন এক্স, আচ্ছা এইটা কি হবে, এটা সেই 2 সাইনে সাইন বি, 2 সাইনে সাইন বির ফর্মুলা, 2 সাইনে সাইন বির ফর্মুলা কী হবে, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। 2 সাইনে সাইন বির ফর্মুলা কস এ মাইনাস বি, এ মানে এক্স, বি মানে 2x, মাইনাস কস এ প্লাস বি, এ প্লাস বি মানে হচ্ছে এ মানে এক্স, বি মানে হচ্ছে 2x, এটা 11-এর ত্রিকোণমিতির সূত্র। আচ্ছা, ইকুয়াল টু হাফ ইন্টু ইন্টিগ্রেশন, তাহলে এইটা করলে কী হবে কস অফ মাইনাস এক্স, কিন্তু কসের ক্ষেত্রে কী হয় মাইনাস বেরোয় না, তাহলে এইটা হবে হচ্ছে ইন্টিগ্রেশন এক্স কস এক্স মাইনাস হাফ ইন্টিগ্রেশন, এটা কী হবে এক্স কস 3x ডিএক্স, এটাও ডিএক্স একটা। আচ্ছা, এর পরেরটা বাড়িতে পারবে, অ্যালজেব্রা ট্রিগোনোমেট্রি, এর পরেরটা বাড়িতে করো, এটা হোমওয়ার্ক থাকলো, এর পরেরটা বাড়িতে করো। 37-এর অঙ্কটা দেখো, 37 ইন্টিগ্রেশন এক্স ট্যান এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা, ইন্টিগ্রেশন এক্স ট্যান এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা, এইটুকু হচ্ছে অ্যালজেব্রা, এইটা হচ্ছে ট্রিগোনোমেট্রি। ওকে, এইটা হচ্ছে অ্যালজেব্রা, এটা হচ্ছে ট্রিগোনোমেট্রি। তাহলে এখানে তুমি এক কাজ করতে পারো, এখানে প্রথমে তুমি এক কাজ করতে পারো, তুমি অঙ্কটা এখানে ধরতে পারো যে ধরি এক্স সমান, সরি এখানে লেখো ধরি ট্যান এক্স সমান হচ্ছে জেড, ট্যান এক্স সমান ধরি ট্যান এক্স সমান জেড, তাহলে কী হবে সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান ডিজেড, সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান ডিজেড। আর এক্স সমান কী হবে, এক্স সমান হবে ট্যান ইনভার্স জেড। ওকে, তাহলে এটা কী হবে ইন্টিগ্রেশন এক্স সমান, এটা হবে হচ্ছে ট্যান ইনভার্স জেড। আচ্ছা, ট্যান এক্স সমান কত, ট্যান এক্স সমান জেড। আচ্ছা, সেক স্কোয়ার এক্স ডিএক্স মানে কত, সেক স্কোয়ার এক্স ডিএক্স মানে হচ্ছে ডিজেড, তাহলে এইটা হবে তোমার ডিজেড। ওকে, তাহলে দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, তাহলে কী হলো জেড ট্যান ইনভার্স জেড ডিজেড। এরপর কী হলো, এটা অ্যালজেব্রা, এটা কী হলো ইনভার্স, ট্যান ইনভার্স আছে, তাহলে এটা হলো ইনভার্স, এটা অ্যালজেব্রা, এটা ইনভার্স, তাহলে লিয়েটের ফর্মুলা অনুযায়ী আই ইনভার্সটা আগে হবে, তার মানে এখানে ট্যান ইনভার্স জেডটা হচ্ছে রেস্ট ইন্টিগ্রেশন জেড ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড অফ ট্যান ইনভার্স জেড ইন্টু ইন্টিগ্রেশন জেড ডিজেড হোল ডিজেড। ওকে, আর দিস ইকুয়ালস টু, আচ্ছা জেডের ইন্টিগ্রেশন করলে কী হবে জেড স্কোয়ার বাই 2 ট্যান ইনভার্স জেড মাইনাস ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স জেডের ডেরিভেটিভ কী হয়, ট্যান ইনভার্স জেডের ডেরিভেটিভ হবে 1/1 প্লাস জেড স্কোয়ার ইন্টু এর ইন্টিগ্রেশন হবে জেড স্কোয়ার বাই 2 ডিজেড। ওকে, আচ্ছা দিস ইকুয়ালস টু, আচ্ছা এখানে কী ছিল দেখো, এখানে যেটা ছিল সেটা হচ্ছে জেড স্কোয়ার বাই 2 ট্যান ইনভার্স জেড, তাহলে এখানে এটা লিখছি জেড স্কোয়ার বাই 2 ট্যান ইনভার্স জেড। আচ্ছা, তারপরে আছে মাইনাস হাফটা বাইরে বেরিয়ে গেল ইন্টিগ্রেশন আছে, এখানে দেখো আছে কি জেড স্কোয়ার বাই 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড, তাহলে এখানে আছে আমি একটা লাইন লিখে নিই জেড স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস 1 ডিজেড। ওকে, আচ্ছা দিস ইকুয়ালস টু, এটা হবে জেড স্কোয়ার বাই 2 ট্যান ইনভার্স জেড মাইনাস হাফ। আচ্ছা, এইটা আবার সেই পরিবর্তের নিয়ম অনুযায়ী জেড স্কোয়ার প্লাস 1 করবো মাইনাস 1 করবো, এটা হবে জেড স্কোয়ার প্লাস 1 ডিজেড। দিস ইকুয়ালস টু জেড স্কোয়ার বাই 2
ট্যান ইনভার্স জেড মাইনাস হাফ, এটা সেপারেট করে দিলে কি আসবে, ইন্টিগ্রেশন সেপারেট করলে এইটা বাই এইটা করলে কেটে গিয়ে 1 মাইনাস 1 বাই জেড স্কোয়ার প্লাস 1 ডিজেড। আচ্ছা, দিস ইকুয়ালস টু জেড স্কোয়ার বাই 2 ট্যান ইনভার্স জেড মাইনাস হাফ। আচ্ছা, এর ইন্টিগ্রেশন করলে কি হবে, এর ইন্টিগ্রেশন করলে জেড হবে শুধু, এইটার করলে কি হবে ট্যান ইনভার্স জেড। ওকে, আচ্ছা, দিস ইকুয়ালস টু এটা হচ্ছে আচ্ছা প্লাস সি। আচ্ছা, এখানে তাহলে এইটা কি হবে, এইটা হবে জেড স্কোয়ার বাই 2। আচ্ছা, এইটা হবে হচ্ছে ট্যান ইনভার্স জেড মাইনাস এইটা হবে জেড বাই 2 মাইনাসে মাইনাসে প্লাস এইটা হবে হাফ ট্যান ইনভার্স জেড প্লাস সি। আচ্ছা, এবারে দেখো, এবারে ওইদিকে আমরা কি ধরেছিলাম, আমরা ধরেছিলাম ট্যান এক্স সমান জেড, আমরা আমরা ধরেছিলাম ট্যান এক্স সমান জেড ধরেছিলাম। তাহলে এখানে দেখো জেড সমান তাহলে কি হবে ট্যান স্কোয়ার এক্স। আচ্ছা, বাইরে একটা হাফ দিলাম। আচ্ছা, জেডের জায়গায় ট্যান এক্স বসালে কি হবে ট্যান ইনভার্স অফ ট্যান এক্স, ট্যান ট্যান চলে গেলে শুধু এক্স, তাহলে এটা এক্স হবে। আচ্ছা, এক্স মাইনাস এটা হবে হাফ জেড মানে ট্যান এক্স প্লাস এটা হবে হাফ, তাহলে এটা ট্যান ইনভার্স এক্স সমান কি, এখানে দেখো ট্যান ইনভার্স জেড সমান কি হচ্ছে এক্স, ট্যান ইনভার্স জেড সমান এক্স, তাহলে এটা হবে হচ্ছে এক্স প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, নেক্সট যেটা দেখো, নেক্সট হচ্ছে 38 দাগের অঙ্ক। নেক্সট 38 দাগের অঙ্কটা দেখো, আছে ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স বাই এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, আচ্ছা, এটা কি করবো, এটা ইন্টিগ্রেশন, এটা এক্স টু দি পাওয়ার মাইনাস 2 করো আর এটা সাইন ইনভার্স এক্স ডিএক্স। ঠিক আছে, আচ্ছা, এবারে দেখো এটা সেম ইনভার্সটা আগে রেস্ট হবে, তাহলে সাইন ইনভার্স এক্স রেস্ট ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স। আচ্ছা, সরি, এটা এক্স টু দি পাওয়ার মাইনাস 2, এটা এক্স টু দি পাওয়ার মাইনাস 2। আচ্ছা, হোল ডিএক্স। ওকে, তাহলে দিস ইকুয়ালস টু এটা হবে হচ্ছে সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, সাইন ইনভার্স এক্স। আচ্ছা, এক্স টু দি পাওয়ার মাইনাস 2 মানে কি হবে, এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টিগ্রেশন কী হবে এক্স টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1, নিচে হচ্ছে মাইনাস 2 প্লাস 1 ইন্টিগ্রেশন, এর ডেরিভেটিভ কী হবে, ডেরিভেটিভ 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এর ইন্টিগ্রেশন কী হবে এক্স টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 নিচে মাইনাস 2 প্লাস 1 ডিএক্স। ওকে, আচ্ছা, মাইনাস 2 প্লাস 1 মানে এটা মাইনাস 1, তাহলে এটা মানে কত এক্স টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে এটা 1 বাই এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস। আচ্ছা, এটা কত, এটা তোমার মাইনাস 1 হবে, সেই মাইনাস 1 বাইরে এলে কি হবে, এটা তোমার প্লাস মানে প্লাস হয়ে যাবে। আচ্ছা, এইটার জন্য তোমার কি হবে ইন্টিগ্রেশন, এইটা হবে দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস 1, তার মানে এটা হবে 1 বাই এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, এবারে দেখো এই যে নিয়মটা, এই নিয়মটা তোমাদের কি হবে। আচ্ছা, এইবারে দেখো এইটা সেই পরিবর্তের নিয়ম কি আছে দেখো, বাইরে 1 ডিগ্রি ভিতরে কত আছে 2 ডিগ্রি, তাহলে বাইরে রুটের বাইরে 1 ডিগ্রি এবং ভিতরের ভিতরে 2 ডিগ্রি থাকার জন্য কি করতে হবে, বাইরের 1 ডিগ্রি সমান 1 বাই জেড ধরে কাজ করতে হবে। তাহলে এটাও ইকুয়াল টু মাইনাস 1 বাই এক্স সাইন ইনভার্স এক্স প্লাস ইন্টিগ্রেশন, এখানে কী লিখবো, এখানে লিখছি ধরি এক্স সমান 1 বাই জেড, তাহলে এটা কী হবে, এটা ডিএক্স সমান মাইনাস 1 বাই জেড স্কোয়ার ডিজেড। ওকে, আচ্ছা, জেড স্কোয়ার এটা হলো ডিজেড, এটা হলো জেড টু দি পাওয়ার, হ্যাঁ এটা হলো মাইনাস 1 বাই জেড স্কোয়ার ডিজেড। আচ্ছা, এখানে তাহলে এটা তাহলে কী হবে, এটা হবে ডিএক্স মানে কি, ডিএক্স মানে মাইনাস 1 বাই জেড স্কোয়ার ডিজেড, তাহলে মাইনাস 1 বাই জেড স্কোয়ার ডিজেড বাই, আচ্ছা এক্স মানে কি, এক্স মানে হচ্ছে 1 বাই জেড, আচ্ছা রুট ওভার, আচ্ছা এখানে কত হবে, এখানে দেখো এক্সের জায়গায় তাহলে 1 মাইনাস 1 বাই জেড স্কোয়ার, এক্স মানে কত 1 বাই জেড, তাহলে 1 মাইনাস 1 বাই জেড স্কোয়ার। ওকে, দিস ইকুয়ালস টু 1 বাই এক্স সাইন ইনভার্স এক্স প্লাস ইন্টিগ্রেশন। আচ্ছা, এখানে দেখো এইটা হলো 1 বাই মাইনাস 1 বাই জেড স্কোয়ার বাই, আচ্ছা এর যদি জেড স্কোয়ার যদি লসাগু হয় তাহলে কী হবে, মানে ওপরে হবে জেড স্কোয়ার মাইনাস 1, নিচে হবে জেড স্কোয়ার, রুটের বাইরে জেড স্কোয়ার বেরোলে কী হবে জেড, তাহলে সেই জেড আর বাইরে 1 বাই জেড মিলে হবে 1 বাই জেড স্কোয়ার, এর ভিতরে হবে জেড স্কোয়ার মাইনাস 1 ইন্টু ডিজেড। দিস ইকুয়ালস টু মাইনাস 1 বাই এক্স
সাইন ইনভার্স এক্স প্লাস, আচ্ছা এইটা কেটে গেল, এই মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে, তাহলে মাইনাস ইন্টিগ্রেশান ডিজেড বাই রুট ওভার জেড স্কোয়ার মাইনাস ওয়ান। এইটা আবার সেই পরিবর্তের সূত্র, পরিবর্তে কী সূত্র, ইন্টিগ্রেশান ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে তার সূত্রটা কী হয়, ইকুয়াল টু ওয়ান বাই এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস, এটা কী হবে, লগ অফ মড অফ জেড প্লাস রুট ওভার জেড স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস সি। ভুলে গেলে পরিবর্তিত চ্যাপ্টার থেকে এই সূত্রটা একবার দেখে নেবে। আচ্ছা, দিস ইকুয়ালস টু ওয়ান বাই এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস লগ অফ, আচ্ছা মড অফ, আচ্ছা জেড মানে কত, এখানে দেখো এক্স মানে কত, এক্স মানে হচ্ছে ওয়ান বাই জেড, অতএব জেড সমান হচ্ছে ওয়ান বাই এক্স, জেড সমান হচ্ছে ওয়ান বাই এক্স। তাহলে এখানে কী হবে, ওয়ান বাই এক্স প্লাস রুট ওভার ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস সি। ওকে, আচ্ছা এইটা অ্যান্সার রাখলেও হবে, অথবা তুমি একটু সাজিয়ে দিতে পারো, এটা অ্যান্সার রাখলেও অসুবিধা নেই। ওকে স্টুডেন্টস, আজকের এত দূর থাক। তোমাদের দেখবে সংক্ষিপ্ত উত্তরধর্মীতে 38 পর্যন্তই রয়েছে। এছাড়া তোমরা বিভিন্ন বইয়ের অঙ্ক বা বিভিন্ন কোশ্চেন ব্যাংকের অঙ্ক বা পুরনো টেস্ট পেপারের অঙ্ক তোমরা ট্রাই করতে পারো, অবশ্যই ট্রাই করা উচিত। এবং সেখান থেকে তোমরা চেষ্টা করো, যদি মানে কোনো কিছু আটকে যায় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশানে দেওয়া থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা অবশ্যই বাড়িতে এগুলো প্র্যাকটিস করো, যেগুলো হোমওয়ার্ক দিলাম অবশ্যই করো, এবং নতুন যে অঙ্ক অন্যান্য বই থেকে বিভিন্ন টেস্ট পেপার থেকে সেগুলো তোমরা অবশ্যই করো, এবং আমার চ্যানেলকে ফলো করো। আমি নেক্সট ক্লাসে এই দীর্ঘ উত্তরধর্মী অঙ্কগুলো আমি তোমাদের সলভ করিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।